এবারে পরের প্রশ্ন, ধরেন একজন লোক, সে সৌদি আরবে কাজ করে অথবা হয়তো সে সৌদি আরবে বসবাস করে, আর গত রমজান মাসে সে রোজা রাখা শুরু করেছে সৌদি আরবে। গত বছর সৌদি আরবে রোজা শুরু হয়েছে 2 দিন আগে, ভারতের চাইতে। লোকটার নিজের দেশ ভারত, সে নিজের দেশে আসলো, আর যখন এসে পৌঁছালো সে অলরেডি সৌদি আরবে 2 দিন রোজা রেখেছে। তার প্রশ্নটা হলো, সে কি 30 দিন রোজা পালন করবে, নাকি সে যে এলাকায় আছে তাদের সাথে অতিরিক্ত রোজাগুলো রাখবে? এখন সে কি ভারতের সময়টা ধরবে নাকি সৌদি আরবের সময়টা ধরবে তার রোজাগুলো পূরণ করার জন্য? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী, এই সহিহ হাদিসটার উল্লেখ আছে তিরমিজিতে, বুক অব ফাস্টিং, হাদিস নাম্বার 697। আশেপাশের লোকজনের সাথে তোমরা তোমাদের রোজা রাখা শুরু করো। যদি কোনো দেশে থাকেন বা কোনো জায়গায়, সেখানে লোকজনের সাথে আপনি রোজা রাখা শুরু করবেন। আর আশেপাশের লোকজন যখন রোজা ভাঙবে তখন তুমিও ভেঙে ফেলবে। যদি সৌদি আরবে থাকেন তাহলে রোজা রাখবেন সৌদি আরবের লোকজনের সাথে। যদি রমজান মাসের মাঝামাঝি তিনি তার নিজ দেশ ভারতে ফিরে যান, তাহলে ততদিন রোজা রাখবেন যতদিন আশেপাশের লোক রোজা আছে। আর আমি জানি এসব ক্ষেত্রে বেশ কয়েকদিনের পার্থক্য থাকে। যদি রোজা শুরু হয় 2-1 দিন আগে, তাহলে আসলেন ভারতে, ততদিনে আপনি 30টা রোজা রেখেছেন, তখনও হয়তো ভারতে 1টা বা 2টো রোজা বাকি আছে। তারপর আপনাকে রোজা রাখতে হবে ভারতের লোকজনের সাথে, যদিও তখন সেটা 30 দিনের বেশি হয়, তবে সেটা হতে পারে 31 বা 32 দিন। আর হাদিসটা বলছে আশেপাশের লোকজনের সাথে তোমরা তোমাদের রোজা রাখো, আর আশেপাশের লোকজন যখন রোজা ভাঙবে তখন রোজা ভেঙে ফেলো। কিন্তু যদি ব্যাপারটা উল্টে যায়, হয়তো আছে ভারতে 2 দিন পরে আবার সৌদি আরবে আসলো, তাহলে হয়তো রোজা রেখেছে 28 দিন। এই ক্ষেত্রে শুরু করেছে ভারতের লোকজনের সাথে, শেষ করবে সৌদি আরবের লোকজনের সাথে। আর ঈদের দিন সে রোজা রাখতে পারবে না, কারণ এটা হারাম। কিন্তু পরে তাকে রোজা রাখতে হবে অন্তত 1টা দিন, কারণ রমজান মাস হয় কমপক্ষে 29 দিন। সেজন্য তাকে অতিরিক্ত 1 বা 2 দিন রোজা রাখতে হতে পারে, যাতে করে সে পূরণ করতে পারে 29 বা 30 দিন। এতে করে মনে হবে না সে কম রোজা রেখেছে, 29টার চেয়ে কম।